দিয়ে যে এমন পিঠা হতে পারে নিজেও কল্পনা করতে পারিনি। প্রথম কামড়েই মনে হবে আগে কেন খাইনি। আজকে আপনাদের দেখাবো মজাদার তালের পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম, রুকসানার রান্নার গল্পে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। দেখুন এখানে আমি লাল চালের গুঁড়া নিয়েছি, মানে আতপ চালের গুঁড়া। এই চালটা কিন্তু আমার হাতে ভাঙানো, দেশের বাড়ি থেকে নিয়ে আসছি। এখন দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি, আরো কিছুটা দিয়ে দিলাম, হাফ কাপের একটু কম। মিষ্টিটা অবশ্যই চেক করে যার যার মতো দিবেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ তালের পিউরি। তালের পিউরি দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। এটা কিন্তু হাত দিয়ে মেখে নিলেই ভালো হয়। আমি কিন্তু ছোটবেলা থেকে গ্রামের বাড়িতে মানে ফরিদপুরে বেড়ে উঠেছি। তখন থেকেই কিন্তু পিঠা বানানো বা বিভিন্ন আইটেমের এই কাজগুলো মানে নিজে থেকে করতাম বা শিখেছি। এর মধ্যে আমি আরো একটু দিয়ে দিলাম। এমন ভাবে দিতে হবে যাতে মানে একদম শক্তও না আবার একদম নরমও না, তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। মানে ভিতরটা নরম হবে, উপরটা শক্ত হবে, মানে ক্রিস্পি হবে। এই যে এইভাবে দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি, অনেকটা ফ্লাফি হয়েছে। এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলোকে হাত দিয়ে এইভাবে দিয়ে দিব। তো ওই যে বললাম ছোটবেলা থেকে বেড়ে ওঠা গ্রামের বাড়িতে, তো তখন থেকে আমি বিভিন্ন পিঠা বানাতাম বা ট্রাই করতাম। আমার মা কিন্তু রান্না টান্না বেশি করতো না, অসুস্থই থাকতো। আর আব্বাকে যখন বলতাম যে আব্বা পিঠা বানাবো, সেই মহা খুশি হতো, বলতো বাজান কি কি লাগবো বলো আমি এনে দেই। তো এইভাবে এনে দিলে আমি কিন্তু এভাবে বানাতাম পিঠা। তো সেই ছোটবেলা থেকেই অভ্যাস বা পারতাম করতে, তো এইভাবে শিখেছি বা রান্না করতে ভালোই লাগে। এবং এই ভাদ্র মাস এলে গ্রামের বাড়িতে কিন্তু অসাধারণ একটা তালের গন্ধ মোমো করে। প্রায় বাড়িতেই তালের পিঠা হয়, মানে সেই অন্যরকম একটা ফিলিংস। সবাই কিন্তু মানে খুব একটা আনন্দ, মানে তালের পিঠা বানায় এবং প্রায় বাড়িতে বানিয়ে বিভিন্ন রকম খেত। তালের গন্ধ যখন আসতো তখন কিন্তু ভালো লাগতো, এক বাড়িতে বানালে আরেক বাড়িতে দিত। মানে এরকম ভাবে আমরা বেড়ে উঠেছি, অনেক মজা করেছি ছোটবেলায়। তো এখন কিন্তু মানুষ শহরে থাকে, আসলে মজা করতেই ভুলে গেছে। তো দেখুন এই যে পিঠা দিয়ে এইভাবে আমি উল্টিয়ে দিচ্ছি, কিরকম ফুলে উঠেছে। এভাবে উল্টিয়ে দিতে হবে। এ পর্যায়ে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে তালের পিঠা খেতে ভালোবাসেন এবং বানাতে ভালোবাসেন সেটাও জানাবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর জালটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে বেশি জোরে দিলে। এই যে আরো উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আর ভাজতে হবে একটু লালচে লালচে করে, তাহলে কিন্তু উপরটা ক্রিস্পি হবে এবং ভিতরটা নরম হবে। তালের পিঠা কিন্তু একটু ব্রাউন করে ভাজলে খেতে কিন্তু ভালো লাগে। এই যে দেখুন হয়ে গেছে, এখন আমি তুলে নিব। অনেক সুন্দর একটা কালার হয়েছে আর যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমার বাচ্চারা দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন অনেকটা লোভনীয় হয়েছে আর কালারটা কিন্তু একদম ঠিক হয়েছে। কতটা সুন্দর দেখাচ্ছে কালারটা দেখুন। তো অসাধারণ তালের পিঠা হয়ে গেল। তো এক কামড় খাবেন নাকি ভিউয়ার্স? তো এই পর্যায়ে দুষ্টামি করলাম, মনে কিছু করবেন না। আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, তবে আমার রেসিপি দেখে অবশ্যই ট্রাই করে দেখবেন। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে,
অনেক সুন্দর হয়েছে। আবার এইভাবে আমি পর্যায়ক্রমে আবার দিব এবং সব পিঠাগুলো ভেজে নেব। এভাবে কিন্তু তেলের মধ্যে দিলেই কিন্তু ফুলে ওঠে আস্তে আস্তে, আর এরকম নরম রাখবেন। এই যে হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।